ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না এই একটি সবজি, নইলে সংসারে আসতে পারে চরম বিপর্যয়, জীবনে আসতে পারে রোগ ভোগ, আর্থিক কষ্ট, অশান্তি এবং সকল কাজে বাধা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শাস্ত্র এই বিশেষ দিনে খাদ্য নিয়ম মানার উপরে এত গুরুত্ব দিয়েছে এবং কেন এই দোল পূর্ণিমা আর 5টি দোল পূর্ণিমার মতো সাধারণ পূর্ণিমা তিথি নয়, বরং এক বিরল মহাযোগ। আগামী 3রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমার পবিত্র তিথিতে একই সঙ্গে ঘটতে চলেছে 3টি মহাশক্তিশালী যোগ: রাধাকৃষ্ণের দোলযাত্রা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শাস্ত্রমতে এমন সংযোগ অত্যন্ত বিরল এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। সনাতন ধর্মে গ্রহণকে শুধু জ্যোতির্বিজ্ঞানের ঘটনা হিসেবে দেখা হয় না। পুরাণে বলা হয়েছে, রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ ঘটে এবং সেই সময় মহাজাগতিক শক্তি সূক্ষ্ম পরিবর্তন মানুষের মন, শরীর এবং পরিবেশকে প্রভাবিত করে থাকে। মনুসংহিতা এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে, গ্রহণকালে করা জপ, তপ, দান এবং ধ্যান বহু গুণ বেশি ফলদায়ক হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে, গ্রহণের সময় পবিত্র স্নান অশ্বমেধ যজ্ঞে সমান পুণ্য ফল প্রদান করে। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, এই সময় ভগবান বিষ্ণুর নাম জপ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়। তাই গ্রহণের প্রতি মুহূর্তকে আত্মশুদ্ধি এবং ঈশ্বর স্মরণের সর্বোত্তম সময় হিসেবে ধরা হয়। তাই আপনারা অবশ্যই গ্রহণ শেষে স্নান করবেন এবং গ্রহণ চলাকালীন কোনো মন্ত্র জপ করবেন। বৈজ্ঞানিক দৃষ্টিতেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখায় অবস্থান করায় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে এবং লালচে তামাটে আভা ধারণ করবে, যাকে ব্লাড মুন বলা হয়। প্রকৃতির এই বিরল দৃশ্য মানব মনে গভীর প্রভাব ফেলে। দোল পূর্ণিমা প্রেম, ভক্তি এবং আনন্দের উৎসব। বৃন্দাবনের সেই চিরস্মরণীয় দিনে শ্রীকৃষ্ণ রাধার গালে প্রথম আবির ছুঁয়ে দিয়েছিলেন। হাসি, সঙ্গীত এবং প্রেমের এই লীলায় আজকের দোল উৎসব। বসন্তের আগমনে রাধা কৃষ্ণের রং খেলা ভক্তের হৃদয়ে আনন্দ এবং ঐক্যের বার্তা এনে দেয়। এই পবিত্র পূর্ণিমাতেই আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম এবং ভক্তির ধর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। তাই এই দিনটি গৌর পূর্ণিমা নামেও পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণযুক্ত দোল পূর্ণিমা শনিদোষ, গ্রহদোষ এবং বাস্তুদোষ নিবারণের জন্য অত্যন্ত শুভ। এই দিনে উপবাস, দান, নাম জপ এবং ভক্তি ভরে পুজো করলে সংসারে শান্তি এবং সমৃদ্ধি আসে। এই দিনে কয়েকটি প্রাচীন শুভ উপায়ও পালন করা উচিত। গ্রহণকালে এক বিশেষ লক্ষ্মী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করতে করতে এক মুঠো চাল উত্তর দিকে রেখে পরে তা দান করলে সংসারে অর্থপ্রবাহ বৃদ্ধি হয়। গ্রহণকালে কালো কাপড়ে 5টি লাল লঙ্কা বেঁধে রাখুন। গ্রহণ শেষে তা বিসর্জন দিয়ে দিন, এতে শত্রু বাধা দূর হয়। এই দিন ঘর মোছার জলে এক মুঠো নুন মিশিয়ে সেই নুন জলে সারা বাড়ি পরিষ্কার করুন, এতে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। গ্রহণকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ ভয় হ্রাস পায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দোল পূর্ণিমা ভক্তির উৎসব, তাই এই দিন সাত্ত্বিক আহার গ্রহণে বিশেষ প্রয়োজন। এই দিন দুধ, দই, ফল, ছানা, পায়েস, লাউ, ঝিঙে, পটল প্রভৃতি হালকা নিরামিষ ভোগ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে মন এবং পরিবেশ পবিত্র থাকে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দোল পূর্ণিমার দিন যে সবজিগুলো ভুলেও খাওয়া উচিত না। প্রথম নিষিদ্ধ সবজি হলো চাল কুমড়ো। শাস্ত্রে এটিকে তামসিক প্রকৃতির খাবার বলা হয়েছে।
এবং অনেক আচার অনুষ্ঠানে এটি উৎসর্গ করা হয়। এই দিনে চাল কুমড়ো খেলে রোগ ব্যাধি এবং অশান্তি বৃদ্ধি পায় বলে আমাদের সনাতন শাস্ত্র মনে করে। দ্বিতীয় নিষিদ্ধ খাদ্য হল মাষকালাই বা বিউলির ডাল। গ্রহণকালে ভারী ডাল জাতীয় খাদ্য শরীরে অলসতা এবং অস্থিরতা বাড়ায়, তাই এই দিন বিউলির ডাল একদমই খাবেন না। তৃতীয় নিষিদ্ধ সবজি হল কুমড়ো। শাস্ত্রমতে এটি তন্দ্রা বাড়ায় এবং আধ্যাত্মিক সাধনায় মনঃসংযোগে বাধা সৃষ্টি করে। চতুর্থ নিষিদ্ধ সবজি হল মাশরুম। বন্ধুরা, মাশরুমকে অনেক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তামসিক খাদ্য হিসেবে। আধ্যাত্মিক সাধনা বা ব্রতের সময় এই ধরনের খাবার মনকে ভারী করে দেয় বলে আমাদের সনাতন শাস্ত্র মনে করে। পঞ্চম এবং শেষ নিষিদ্ধ সবজি হল কচু। এটি ভারী খাদ্য এবং অনেকের ক্ষেত্রে অ্যালার্জি বা অস্বস্তির কারণ হতে পারে। শাস্ত্রমতে এই দিনে কচু খাওয়া একদমই উচিত নয়। এই নিয়মগুলি মেনে চললে ঘর থেকে বাস্তুদোষ দূর হয় এবং লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণের কৃপা সারা বছর সংসারে বিরাজ করে, এমনটাই উল্লেখ রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে। ভক্তি ভরে এই দিন ভগবানের নাম স্মরণ করুন, হৃদয়ে ভালোবাসা রাখুন, আর এই পবিত্র দোল পূর্ণিমাকে করুন আত্মশুদ্ধি এবং আনন্দের উৎসব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।